আদম আনাস রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা দিচ্ছেন কি মান কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইরশাদ করেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে, পরকাল বিশ্বাসী হয়, সেই জন্য তার মেহমানকে ইজ্জত করে, তার মেহমানকে ইজ্জত করে। তাহলে আমার মাধ্যমে আপনার মাধ্যমে আমিন স্পষ্ট করা অস্পষ্ট করা এটা মুস্তাহাবের একটা কথাবার্তা, ঠিক না? মুস্তাহাবের একটা ব্যবধান। বাকি আপনি আহলে মদিনার জন্য এখন মেহমান, কুফার থেকে এত বড় আলেম আসছেন, আপনার মেহমানদারি করা আমার উপর ওয়াজিব। সুন্নতে বা মুস্তাহাবে যখন এবং ওয়াজিবে যদি সংঘর্ষ হয়ে যায়, প্রাধান্য কিসের হয়? কথা কন না? হক এবং বাতিলের ভিতরে যদি সংঘর্ষ হয়ে যায়, কিসের প্রাধান্য থাকে? ওলামা বাজার মাদ্রাসার মাধ্যমে এবং ছাত্র শিক্ষকের মাধ্যমে যদি অন্য বাতিলের সাথে সংঘর্ষ হয়ে যায়, কিসের প্রাধান্য? কথা কয় না, এবারে কথা কয় না। হকের প্রাধান্য, হক বিজয় হবে হবে একদিন, ঠিক না? ইনশাআল্লাহ। এখন কি বলেন? আপনার আমার উপর ওয়াজিব আপনার একরাম করা, আপনাকে ইজ্জত করা। সুতরাং আপনি নামাজটা আদায় করবেন এবং আপনার ইজ্জতে আজকে আমিন, যদিও নাকি আমি স্পষ্ট করে পড়তাম, আপনার ইজ্জতে আমি আমিন আসতে বলবো, জোরে বলবো না। কথা বুঝে আসে না? বুঝে আসে না? কে কাকে ইজ্জত করতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইজ্জত করতেছেন কাকে? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে ইজ্জত করতেছেন। ও মুসলমান, তোমরা আলেম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে এত ইজ্জত করতে পারেন, সম্মান করতে পারেন, ওনার খাতিরে, ওনার মাযহাবের খাতিরে, ওনার দলিলের খাতিরে আমিন আজকে জোরে পড়বেন না, স্পষ্ট পড়বেন না, স্পষ্ট করে পড়বেন। এবং 4000 ছাত্রকে হুকুম করে দিয়েছেন আজকে ইমামের খাতিরে, ইমামের ইজ্জতার্থে, মান সম্মানার্থে তোমরা সবাই আমিন কেন বললা? কেমনে? আপনারা এত জোরে করলে কেন? আপনারা কেমনে করেন? আমার সাথে বলুন আমিন, আমিন। তাহলে আমরা সবাই আজকে আমিন কেমনে পড়বো? আস্তে পড়বো। কথা বুঝে আসে না? বুঝে আসে না? যেহেতু মেহমানদারি করা, ইজ্জত করা কি ওয়াজিব, আর আমিন স্পষ্ট স্পষ্ট পড়া এটা কি মুস্তাহাব নেই, দ্বিমত। তো সুতরাং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম রহমতুল্লাহকে এতদূর ইজ্জত করতে পারেন, আমি আমরা একটা হাদিসের এবারত ঠিকঠাক মতো পড়তে পারি না, কোরআনের আয়াতগুলো পড়তে পারতেছি না, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহর খবর নিচ্ছি। কথা থাকলে এটি ভাই, ও ভাইরা আমার, এদিকে নজর করেন। তো বলতেছিলাম এই এলেমকে বিক্রি করা, এই জন্য বলা হচ্ছে। ও ভাইরা, এদিকে নজর করলে ভালো হয় না? আমি বন্ধ করে দিতাম। যেহেতু আপনারা আর না হয় একটা কাজ করেন, বলে আমরা ওইদিকে নজর করি, আপনারা একটু চুপ থাকেন। নজর শেষ করার পর আমাকে বলিয়েন, বলে আমাদের নজর শেষ হয়েছে, এবার বলেন কি কন? তাহলে 2 মিনিট নজর করে রাখেন, পরে বলবো। সবাই ঠিক আছেন তো? ওইদিকে দিয়ে নজর করবেন না তো? আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহকে ইজ্জত করতে পারেন, হ্যাঁ, আমি ইমাম আবু হানিফাকে ইজ্জত করতে পারবো না? আরেকটা ঘটনা বলবো সংক্ষিপ্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাগরিবের নামাজে এখন কোথায় চলতেছেন? মক্কার দিকে। তখন 4000 ছাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলেন? জিজ্ঞেস করতেছেন কাইফা ওয়াজাত্তা ওয়াইফুকা, আপনার মেহমানকে কেমন পাইলেন? অর্থাৎ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহকে কেমন পাইলেন? কথা বুঝলেন না? বুঝলেন নাই? ইমাম আজম রহমতুল্লাহকে কেমন পাইলেন? কাকে কে বলতেছেন? সমস্ত আহলে মদিনা এবং ওনার ছাত্ররা। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়াজাত্তু সাহিবি, আমার মেহমানকে এমন পাইলাম লাউ ক্বালা ইন্না হাযিহি সারিয়া মিনাল যাহাব, মসজিদের এই ফিলারটা স্বর্ণের, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বর্ণ হিসেবে সাবিত করে দিবার ওই ক্ষমতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে আছে। ভাইরা আমার, ওলামা বাজার মাদ্রাসার ডাইল ভাত খাইয়া আজ যদি কোনো একটা সৌদি আরব যাইয়া সামনে সলফি দাবি করি, সলফি আমরা নয়, আমরা কি সলফের উম্মতের, সলফ সাহাবায়ে কেরামের তরিকার উপর আমরা নাই? আমরা আহলে হাদিস, আমরা হাদিস শরীফ জানি না, হাদিসের উপর আমাদের আমল নাই। তো সুতরাং ভাইরা আমার, হুঁশিয়ার, সামান্য কিছু লেখাপড়া করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর উপরে কোনো যেন দাব বা কোনো যেন বদনাম, কোনো কটূক্তি যেন না হয়, তাহলে ইমানের উপরে বিরাট খবর আসবে না? এইটা যদি না করি, এই আদবটা যদি না রাখি, মাসালুহুম কামাসালিল হিমার,
তোমার এলেমটাকে যদি তোমার মালুমাতকে যদি মামুলাতের আওতা না আনো, তোমার দৃষ্টান্ত কার নেই? গাদার নেই। গাদার কাজ হচ্ছে লোট এবং আনলোড করা। কিতাবের মস্তাউয়াতুল কিতাবে কি আছে তার কোনো গাদার দায়িত্ব নয়। এই আলেম এলেম শিখার পরে, বুখারী পড়ার পরে, মুসলিম জিয়াসিদ্দা পড়ার পরে, আলমগীর এবং ফতোয়া শামী পড়ার পরে যদি এলেমটাকে বিক্রি করা আরম্ভ করে দাও সামান্য কয়েকশো টাকা, কয়েকশো রিয়াল বেতনের কারণে, তাহলে তোমার দৃষ্টান্ত কিসের নেই? গাদার নেই। বরং গাদার থেকে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলতেছেন, হালহু আসওয়াউ মিন হালিল হিমার, তার দৃষ্টান্ত গাদার চাইতে আরো মারাত্মক। গাদার কাজ হচ্ছে লোড এবং আনলোড করা। ওই আলেম যে আলেম নিজের এলেমটাকে বিক্রি করলো, আমানতের খেয়ানত করলো, মাদ্রাসার সম্পদের খেয়ানত করলো, মাদ্রাসার সম্পদ নিয়ে চিনিমিন্নি করলো। চিনিমিন্নি তো একটা চুরি আর একটা ডবল চুরি। চিনিমিনি করলো, আবার মাদ্রাসার বিরুদ্ধে মামলা, উলামা ইকরামের বিরুদ্ধে মামলা, মাদ্রাসার আসাদা ইকরামের বিরুদ্ধে মামলা, ফাসিক এবং ফাজির আশ্রয় নিয়ে। এটা গুজব মাত্র। মাসালুহুম কামাসালিল হিমার, তার দৃষ্টান্ত গাদার নেয়। এই গাদাকে প্রতিহত করা এই উম্মতের দায়িত্ব না? দায়িত্ব না? হাত তুলে সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সাক্ষী থাকো। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তৃতীয় এলেমের ফজিলতের উপর তৃতীয় অধ্যায় পর্যন্ত আসলাম। বাকি আমার হাতে আর একটা রয়েছে কি, সূরা আরাফের কুকুরের ব্যাপারে। সূরা আরাফের কুকুর ইনশাআল্লাহ যদি অন্য সময় থাকে, এটা বলতে আমাকে কয়েক ঘন্টা লাগবে। সূরা আরাফের কুকুরের দৃশ্য কি এবং ওই আলেমের সাথে সূরা আরাফের কুকুরের সাথে সম্পর্ক কি, যে আলেমে বেদাত করে, রুসুমাত করে, মাযহাব বিক্রি করে এবং মাদ্রাসার আমানতের খেয়ানত করে, ওই দৃষ্টান্ত কুকুরের নেয়। বাকি আল্লাহ পাক তাকে কুকুরের সাথে কেন মেসাল দিলেন? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ যথেষ্ট লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যা কিছু বলেছি, শুনেছি, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাওয়ালাত বা খোদা করদেম ওয়ারফতেম। আমি চলে যাচ্ছি আপনাদের সবাইকে, এদারাকে আল্লাহর হাওলা করে চলে যাচ্ছি। আল্লাহ আপনাদেরকে, এই এদারাকে, এই উলামাদেরকে যেন হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।